হ্যালো ভিউয়ার্স, জাকির একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসাইন আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। আজকের টিউটোরিয়াল পর্বটি হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস এক্সেল নিয়ে। তো অনেকেই আছে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল শিখছি বা শেখার আগ্রহ আছে, কিন্তু ভালোভাবে শিখতে পারছি না। তো তাদের উদ্দেশ্য করে আজকের বেসিক টু অ্যাডভান্স লেভেলের আমাদের এই এক্সেলের মাস্টার কোর্স আপনাদের বিনামূল্যে শেখানো হবে। তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো, আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি স্প্রেডশিট যা অ্যানালাইসিস প্রোগ্রাম। আক্ষরিক অর্থে স্প্রেডশিট হলো ছকটানা বড় মাপের কাগজ যেখানে হিসাবাদির কাজ সম্পন্ন করা হয়। কাগজে স্প্রেডশিটের ঠিক অনুরূপ হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তো এক্সেলে আমরা বিভিন্ন ধরনের হিসাব নিকাশের যাবতীয় যে সকল কাজ রয়েছে সে সকল কাজ আমরা করে থাকি। তো বন্ধুরা, আমি আজকের প্রথম পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস এক্সেলের ইন্টারফেস নিয়ে। তো বন্ধুরা, আমরা মাইক্রোসফট অফিস এক্সেলে যে আমাদের ইন্টারফেস রয়েছে বা টার্মিনোলজি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা প্রথমে যে আলোচনাটি করতে পারি সেটা হচ্ছে এক্সেল রিবন। এক্সেল রিবন হচ্ছে যে আমাদের উপরের দিকে যে অংশটুকু থাকে, যেমন আমাদের এই হোম বাটনের উপরে যে অংশটুকু থাকে, এই অংশে উপরে একদম টপ লেভেলের অংশটুকুকে বলা হয়ে থাকে এক্সেল রিবন। তো তারপর যে বিষয়টি দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেটা হচ্ছে বন্ধুরা ট্যাব। তো আমাদের এইখানে প্রথম বিষয়টি ছিল যে এক্সেল রিবন এবং পরের যে বিষয়টি হচ্ছে এক্সেলের ট্যাব। হোম, ইনসার্ট, পেজ লেআউট এবং ফর্মুলা এইগুলোকে বলা হয়ে থাকে এক্সেলের ভাষায় ট্যাব। তো বন্ধুরা, আমরা কিন্তু এক এক ট্যাবে এভাবে আমরা যেতে পারি। দেখেন এখানে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু এক এক রকম আমাদের টুলবার পরিবর্তন হচ্ছে। তো এই হোমের এটা হচ্ছে আমাদের ট্যাব, কিন্তু এই যে আন্ডারের নিচে এই হোমের আন্ডারে দেখেন এখানে অসংখ্য পরিমাণ কিছু অপশন রয়েছে। এই অপশনকে বলা হয়ে থাকে টুলবার। তো বন্ধুরা, এই টুলবারের আন্ডারে কিছু কিছু অপশন দেখতে পারবেন, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার। এগুলাকে বলা হয়ে থাকে টুল গ্রুপ। এগুলাকে আমরা টুল গ্রুপ হিসেবে জানতে পারি। তো বন্ধুরা, আমাদের এই টুল গ্রুপের মাধ্যমেই আমরা বিভিন্ন কিছু সমস্যার সমাধান করে থাকি আমাদের এই এক্সেল স্প্রেডশিটের মধ্যে। তো বন্ধুরা, আমরা পরবর্তী বিষয়গুলো আরও আমরা জানব। বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি জানব সেটা হচ্ছে আমাদের যে টোটাল যে ইটা দেখতে পাচ্ছেন, একদম টোটাল যে অপশনটুকু লাল এরিয়া অপশনটুকু যেটাকে বলা হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে ওয়ার্কবুক। আমরা একটা ওয়ার্কবুকের আন্ডারে আমাদের একাধিক দেখেন ওয়ার্কশিট থাকে, যে এখানে আমাদের কিছু কিছু ওয়ার্কশিট থাকে, যেমন এই যে একটা ওয়ার্কশিট, এটা হচ্ছে একটা ওয়ার্কশিট। তো একাধিক ওয়ার্কশিট থাকে কার ভিতরে? আমাদের ওয়ার্কবুকের ভিতরে। এই ওয়ার্কবুকের আন্ডারে কিন্তু ওয়ার্কশিট থাকে, এটা অবশ্যই আপনারা জানবেন। এবং একটা করে ওয়ার্কশিটে আপনার প্রচুর পরিমাণ আপনাদের পেজ থাকে, যে পেজগুলোতে আমরা সাধারণত কাজ করি। একটা ওয়ার্কশিটের ভিতরে আমাদের কলাম এবং রো রয়েছে, অসংখ্য পরিমাণ কলাম এবং রো থাকে, এবং রো কলামগুলো নিয়েই আমাদের যাবতীয় গাণিতিক সমস্যা সমাধান করে থাকি। তো বন্ধুরা, আমাদের পরবর্তী যে বিষয়টি রয়েছে 3 নাম্বার, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে এ বি সি ডি, যেমন এ বি সি ডি এই অপশনগুলোকে বলা হয়ে থাকে আপনার সেল। এই অপশনকে বলা হয়ে থাকে সেল। এবং আমাদের অ্যাক্টিভ সেলকে বলা কোনটাকে বলি? যখন আমরা, যেমন ধরেন এই যে এখানে আমরা একটা সেলকে সিলেক্ট করলাম, এখন এখানে আমি যদি চাই কিছু লিখতে পারবো, তাহলে বন্ধুরা এই সেলটাকে বলা হয়ে থাকে অ্যাক্টিভ সেল। এবং আমাদের ফর্মুলা বার হচ্ছে যে আমরা এখানে যে এফএক্স যে বাটনটি রয়েছে সেই বাটনকে বলা হয়ে থাকে আমাদের ফর্মুলা বাটন। এবং কলাম লেটার হচ্ছে যে আমাদের এইখানে এ বি সি ডি যে অপশনের যে বারগুলো থাকে সেটা হচ্ছে যে আপনার কলাম।
কলাম লেটার এবং রো নাম্বার হচ্ছে 1 থেকে যাবতীয় যে নাম্বারগুলো আমাদের বাম পাশে রয়েছে এগুলাকে বলা হয়ে থাকে রো নাম্বার। এবং নাম্বার বক্স, আমাদের নাম্বার বক্সটি থাকে যে আমরা এখানে একটি সেলকে সিলেক্ট করলাম, এই সিলেক্ট করা সেল অ্যাড্রেসটা যেটা আমরা জানি সেটা হচ্ছে আমাদের এই জায়গায় F21 F নাম্বার কলাম এবং 20 নাম্বার রোতে আমাদের এই সেলটি সিলেক্ট অবস্থায় রয়েছে। তাহলে আমাদের এখানে নেম বক্সে আমরা খুব সহজেই জানতে পারবো, অথবা এটাকে আরেকটি নামে অনেকেই বলে থাকে, সেটা হচ্ছে সেল অ্যাড্রেস বার বা সেল অ্যাড্রেস বলা হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি যে আমাদের এখানে যাবতীয় যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারলাম। এবং আমরা যদি চাই আমাদের এই স্প্রেডশিট বা ওয়ার্কশিটটাকে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। আমাদের এই কর্নার থেকে যদি আমরা মাইনাসে ক্লিক করি তাহলে আউট হবে, এবং জুম ইন করতে যদি চাই তাহলে কিন্তু আমাদের এই প্লাস আইকনে ক্লিক করে আমাদের জুম ইন জুম আউট করতে পারবো। তো বন্ধুরা, আমরা নেক্সট পর্বে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আজকে প্রথম পর্বে আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে কিছু আমাদের বিবরণ দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এক্সেলের যে আমাদের সাধারণ বিষয়গুলো রয়েছে সেই সাধারণ বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করলাম। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনার যে কোনো ব্যক্তিগত মতামত জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, আপনি নিজে শিখুন এবং অন্যকে শিখতে সহায়তা করতে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।